আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার চমৎকার এই ভিডিওটি নিয়ে আমি সায়েম সোহায়েব আছি আপনার সাথে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে কপি পেস্টের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে একটা স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে পারেন সে সম্পর্কে। তো প্রথমে আমি চলে এসেছি freelancer.com এই মার্কেট প্লেসে। আর আপনি জানেন মার্কেট প্লেস বলতে আমরা বুঝি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোকে, যেখান থেকে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের জব খুঁজে পেতে পারি। তো freelancer.com-এ আসার পর আমি এখানে ডেটা এন্ট্রি লিখে সার্চ করেছি। প্রায় 4,538টি জব আমি এখানে পেয়ে গেছি। তো প্রথমে আমি যে ফ্রিল্যান্সিং জবটি দেখতে পাচ্ছি এটি হলো ডেটা এন্ট্রির একটি জব, আর এর জন্য পার আওয়ার $8 বাজেট দেয়া রয়েছে। এরপরে আমি আরেকটি যে জব দেখতে পাচ্ছি এটির জন্য $19 তারা বাজেট দিয়েছে এবং তার জন্য বিড পড়েছে হচ্ছে 5টি। এরপরে আমি যে জবটি দেখতে পাচ্ছি এই জবটির জন্য পেমেন্ট রয়েছে $167। এরপরের জবের জন্য রয়েছে $464। সো এরকম অসংখ্য জব কিন্তু আমরা এই freelancer.com-এর এখানে এই মার্কেট প্লেসে কিন্তু পেয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে একটি জব আমার বায়ারের কাছ থেকে আমি পেয়েছি এবং আজকের এই ভিডিওতে এই জবটি সম্পূর্ণ করে আপনাকে দেখাবো, অর্থাৎ লাইভ প্রজেক্ট আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তো আমার বায়ার আমাকে যেটি বলেছে সেটি হচ্ছে, হ্যালো, আই নিড টু কালেক্ট 200 B2B লিড ফর মাই বিজনেস রিসার্চ। অর্থাৎ আমার বায়ারের একটি বিজনেস পরিকল্পনা রয়েছে এবং সেই বিজনেসের জন্য ওনার 200 বিজনেস টু বিজনেস লিড প্রয়োজন। আর এখানে আমাকে কিছু লিস্ট দিয়েছে আসলে তার কি কি প্রয়োজন সেগুলো সম্পর্কে। প্রথমে যেটা দিয়েছে সেটা হলো কিওয়ার্ড। সে হচ্ছে রেস্টুরেন্ট শপ, অর্থাৎ সে রেস্টুরেন্ট শপ দিতে চাচ্ছে। রেস্টুরেন্ট শপ সম্পর্কে তাকে আমার 200টি বিজনেস টু বিজনেস লিড জেনারেট করে দিতে হবে। আর এর লোকেশনটি দিয়ে দিয়েছে কানাডা বেজে আমার এই লিডগুলো তাকে জেনারেট করে দিতে হবে। এরপর সোর্স দিয়েছে, একটি ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে, এই লিঙ্ক থেকেই মূলত তাকে ডেটাগুলো আমার কালেক্ট করে দিতে হবে। এরপরে তিনি বলছেন আই নিড ফ্লোয়িং ডেটা, অর্থাৎ তার যে ক্যাটাগরিগুলো দরকার সেগুলো হচ্ছে বিজনেস নেম, অর্থাৎ এই রেস্টুরেন্ট শপগুলোর প্রথমত বিজনেস নেম দরকার এবং ক্যাটাগরিজ দরকার এবং ফোন নাম্বার দরকার, তারপর লোকালিটির দরকার এবং স্ট্রিট অ্যাড্রেস দরকার এবং ওয়েবসাইট অ্যাড্রেসটা দরকার। এই জবের জন্য উনি আমাকে বাজেট দিয়েছেন $50। সো এই কাজটি আমি খুব অল্প সময়ের মধ্যে সব মিলিয়ে হয়তোবা 30 থেকে 35 মিনিট, বা আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য ম্যাক্সিমাম 1 ঘন্টা টাইম এই জবটি সম্পূর্ণ করতে লাগতে পারে। তো চলুন এই মুহূর্তে আমরা এই যে জবটি আমি আমার বায়ারের কাছ থেকে পেয়েছি এই জবটি আমি এখন সম্পূর্ণ করে আপনাকে দেখাবো। তো এই জবটি সম্পূর্ণ করার জন্য আমাদের গুগল ক্রোমে একটি এক্সটেনশন দরকার, আর সেই এক্সটেনশনটি হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপার। এই এক্সটেনশনটি আমি অলরেডি আমার গুগল ক্রোমে ইনস্টল করে নিয়েছি। আপনি যখন প্রথম এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপার আপনার গুগল ক্রোমে ইনস্টল করবেন তখন এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি এই এক্সটেনশনটি আপনার গুগল ক্রোম ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর ঠিক এই এক্সটেনশন বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপারটি এখানে ইনস্টল হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে যে সোর্সটি দিয়েছিল এই সোর্সটিতে আমাদেরকে লগ ইন করতে হবে। তার জন্য আমি এই লিঙ্কটি কপি করে নিচ্ছি এবং আমি নতুন একটি ট্যাব ওপেন করে নিয়ে এই লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি, তারপর ইন্টার প্রেস করছি। তো লিঙ্কটিতে লগ ইন করার সাথে সাথে আমাদের সোর্স ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এরপর আমাদের কিওয়ার্ডটিকে কপি করে নিতে হবে। এরপর আবার আমরা সোর্স ওয়েবসাইটটিতে যাব এবং এখানে গিয়ে কিওয়ার্ডটি এখানে পেস্ট করে দিব। এরপর আমাদের এখানে লোকেশনটি বলে দিতে হবে, তার জন্য আমরা লোকেশনটিকেও কপি করে নিয়ে আসব। আমাদের জাস্ট সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কানাডা বেজে যতগুলো রেস্টুরেন্ট শপ ছিল সেই সমস্ত রেস্টুরেন্ট শপের তালিকা এখানে চলে এসেছে। প্রায় 466টি রেজাল্ট আমরা এখানে পেয়ে গেছি। তো এই রেজাল্ট যখন আমরা পেয়ে যাব সাথে সাথে আমরা গুগল এক্সটেনশন যেটি যুক্ত করেছিলাম সেই এক্সটেনশনটিতে ক্লিক করব। এক্সটেনশনটিতে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। আর ঠিক তার নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো এই ওয়েবসাইট থেকে যতগুলো ডেটা ডিটেক্ট করেছে সবগুলোই আমরা এরকম রেড একটা
মার্ক করা দেখতে পাবো। ওকে, এই পেজে যতগুলো তালিকা ছিল বা যতগুলো রেজাল্ট ছিল সবগুলো রেজাল্ট আমাদের এক্সটেনশনটি রিসিভ করে নিয়েছে। এরপর আমরা আবার এক্সটেনশনটিতে চলে যাব এবং এক্সটেনশন থেকে যে রেজাল্ট আমরা এখানে পেয়ে গেছি এই রেজাল্টটিকে ডাউনলোড করব। তো এই রেজাল্টগুলোকে আমরা 3টি ওয়েতে ডাউনলোড করতে পারি। একটি হচ্ছে সিএসভি ফাইল, আরেকটি হচ্ছে এক্সেল ফাইল, আরেকটি হচ্ছে কপি অল। তো আমরা এই রেজাল্টগুলোকে এক্সেল ফাইল আকারে ডাউনলোড করতে চাই। অটোমেটিকলি আমার এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এই এক্সেল ফাইলটি ওপেন করে নিচ্ছি। এক্সেল ফাইলটি ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সবগুলো ডেটা এখানে আমরা স্মুথলি দেখতে পাচ্ছি। এখানে প্রায় 36টির মতো ডেটা চলে এসেছে। যদি আরও ডেটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ব্রাউজারে চলে যাব এবং এখান থেকে আমরা জাস্ট এই নিচে চলে আসব এবং এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব, তারপর আবার আমরা এক্সটেনশনটিতে ক্লিক করব। তো প্রথম পেজটি আমরা এখান থেকে রেজাল্টগুলো নিয়েছি, এরপর আমরা নেক্সটে ক্লিক করলে দ্বিতীয় পেজটি চলে আসবে এবং দ্বিতীয় পেজের রেজাল্টটিও আমরা সেমভাবে গুগল যে এক্সটেনশনটি রয়েছে সেই এক্সটেনশনটির মাধ্যমে ডেটাগুলো কালেক্ট করে নিব। তো আমরা চলে যাচ্ছি আবার আমাদের এক্সেল ফাইলে এবং এক্সেল ফাইল থেকে আমাদের অপ্রয়োজনীয় কিছু কলাম যেগুলো আমাদের প্রয়োজন নেই, আমাদের বায়ারের প্রয়োজন নেই, সেই কলামগুলো আমরা ডিলিট করব। তার জন্য ঠিক এই কলামের এই জায়গায় রেখে কার্সরটা রেখে আমরা রাইট বাটন ক্লিক করব এবং ডিলিট অপশনে ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে যাবে। এরপর আমাদের এই কলামটিও প্রয়োজন নেই, এই কলামটিকেও আমরা ডিলিট করে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের যে শপ নেম, সো সেই শপ নেমগুলো এখানে প্রয়োজন, তাহলে আমরা এখানে একটু সুন্দর করে এই লেখাগুলো পরিবর্তন করে দিব। তো আমরা এখান থেকে যে ডেটাগুলো পেয়ে গেছি এই ডেটাগুলোর প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাড্রেস বার বা যে হেডিংটি আছে সেই হেডিংটিকে আমরা বিভিন্নভাবে কালারাইজ করতে পারি। সো কালারাইজ করে দিলে আমাদের এই হেডিংটি দেখতে সুন্দর হয়ে যাবে। তো এখন আমরা এই ইনফরমেশনগুলো বা এই ডেটাগুলো আমাদের বায়ারের কাছে আমরা প্রোভাইড করতে পারবো বা প্রোভাইড করব।